সারাদিন বিছানায় শুয়ে শুয়ে লোকের সাকসেস স্টোরি দেখছো আর ভাবছো তোমার কপালটাই খারাপ। বন্ধুরা যখন নিজের টাকায় বাইক কিনে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, তুমি তখন মান্ধাতার আমলের সরকারি চাকরির আশায় বসে আছো। লজ্জাও করে না তোমার? কপাল খারাপ না বস, তোমার চিন্তা ভাবনাটাই পচে গেছে। আজ এমন 10টা ফাটাফাটি দেশি বিজনেস আইডিয়া দেব, যা দিয়ে গ্রামের বাড়িতে বসেই তুমি রাজা হতে পারবে। তোমার কি মনে হয় ব্যবসা করতে গেলে বাপের কোটি কোটি টাকা লাগে? আরে না রে ভাই, ব্যবসা করতে লাগে কলিজা আর একটুখানি বুদ্ধি। ব্যাংকের লোন নয়, পকেটের জমানো টাকাতেই পুরো খেলা ঘুরে যাবে। চলো পেঁচাল না পেরে সরাসরি অ্যাকশনে যাই। আর একেবারে প্রথম আইডিয়াটা হলো দেশি মুরগির রাজত্ব। সুপারহিট আইডিয়া। দেশি মুরগি, মশলা, ছাগল পালন। ব্রয়লার মুরগি খেয়ে খেয়ে তো মানুষের জীবের স্বাদ নষ্ট হয়েই গেছে। এখন শহরের মানুষ হন্যে হয়ে খোঁজে অর্গানিক দেশি মুরগি। উঠোনে মাত্র 15 থেকে 20টা মুরগি ছেড়ে দাও। ঘরের বাসি ভাত আর পোকামাকড় খেয়েই ওগুলো হু হু করে বাড়বে। তারপর ফেসবুকে একটা পেজ খুলে সুন্দর করে ভিডিও ছাড়ো। শহরের মানুষ অগ্রিম টাকা দিয়ে বুকিং করবে। একেই বলে দেশি স্টাইলে ডিজিটাল মার্কেটিং। এরপর আসি মশলার কারবারে। বাজারের কেনা লঙ্কার গুঁড়োতে যে 80% ইটের গুঁড়ো থাকে সেটা তো সবাই জানে। তুমি সস্তায় কৃষকের থেকে কাঁচামাল কিনে নিজের চোখে মেশিনে ভাঙিয়ে প্যাকেট করো। প্যাকেটের গায়ে লিখে দাও ভেজাল প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। মানুষ তখন ওই সুপার শপের চকচকে প্যাকেট ছুঁড়ে ফেলে তোমার কাছেই ছুটে আসবে। 3 নম্বরটা শুনে হেসে উড়িয়ে দিও না। ব্ল্যাক বেঙ্গল ছাগল হলো গরিবের এটিএম মেশিন। ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, বিনা পয়সায় গাছের পাতা খেয়ে বড় হয়। আর কোরবানির ঈদে একটা খাসি 20-30 হাজার টাকা বিক্রি হবে। 4 নম্বর হলো নার্সারি বা চারা গাছের ব্যবসা। শহরের লোকেরা এখন বারান্দায় জঙ্গল বানাতে পাগল। একটা লেবু গাছের কলম বানাতে খরচ হবে 10 টাকা, আর সেটা অনলাইনে বেচবে 100 টাকায়। মানে বুঝতেই পারছো, সোজা 10 গুণ লাভ। 5 নম্বরটা আলু ভর্তা বানানোর থেকেও সোজা, মাশরুম চাষ। সবার ঘরের খাটের নিচে বা বারান্দার কোনায় ফেলে রাখো। বড় বড় হোটেল আর সুপার শপে এর যা ডিমান্ড, সাপ্লাই তার অর্ধেকও নেই। তবে ভাই, টাকার গন্ধ পেয়ে আবার ওই শর্টকাটে বড়লোক হবার আশায় জুয়া বা ট্রেডিং অ্যাপে টাকা উড়াতে যেও না। ফকির হবে কিন্তু দুদিনও লাগবে না বলে দিলাম। 6 নম্বর হলো সিজনাল স্টক ব্যবসা। যখন কৃষকরা মাঠ থেকে আলু তোলে তখন দাম থাকে মাটির দরে, আর 3 মাস পরেই সেটা সোনায় সোহাগা। একটু বুদ্ধি করে সিজনের সময় কিনে স্টক করো, তারপর দাম বাড়লে বাজারে ছাড়ো। তবে বেশি লোভে আবার পচা আলু জমিয়ে চোখে রেখো না যেন। 7 নম্বর, গ্রামের মোড়ে একটা ছোট্ট টেবিল নিয়ে বসে যাও, হয়ে যাও মোবাইলের ডাক্তার। চার্জিং পোর্ট ঠিক করতে খরচ 10 টাকা, তুমি বিল নেবে 200 টাকা, আর সফটওয়্যার মারলে তো সোজা 300 টাকা পকেটে। 8 নম্বরটা হেভি ডিমান্ডিং, ঘরে তৈরি আচার আর পিঠা। মা বা বউকে পার্টনার বানিয়ে খাঁটি সরিষার তেলে জলপাই বা আমের আচার বানিয়ে কাঁচের বয়ামে ভরে ফেলো। গায়ে শুধু মায়ের হাতের স্বাদ, ট্যাগলাইনটা সেঁটে দাও। গ্যারান্টি দিচ্ছি শহরের ব্যাচেলাররা হুমড়ি খেয়ে পড়বে। 9 নম্বর হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। গ্রামের রাস্তার গোবরই এখন তোমার লাখ টাকার পুঁজি। 45 দিনে ওই গোবর হয়ে যাবে কালো সোনা। কৃষকরা এখন রাসায়নিক ছেড়ে এই সারের দিকেই ঝুঁকেছে। আর 10 নম্বর হলো আধুনিক চায়ের দোকান, কিন্তু একদম থিম বেসড। মাটির ভাঁড়ে চা, বাঁশ আর ছনের ডেকোরেশন, সাথে ফ্রি ওয়াইফাই দিয়ে দাও। যুব সমাজ শুধু সেলফি তুলতে আর ফ্রি ওয়াইফাই গিলতেই তোমার দোকানে ভিড় জমাবে, আর বসলে তো চা বিস্কুট খাবেই। শোনো ভাই, 1000টা আইডিয়া দিলেও আসল সমস্যা হলো তোমার শুরু করাতে। কাল থেকে করব ভাবলে সেই কাল আর কোনোদিন আসবে না। এখন বলো পরের ভিডিওতে কি চাও? ঘরে বসে 5টি ব্যবসার আইডিয়া, নাকি গ্রামের পণ্য অনলাইনে বিক্রির ডিজিটাল মার্কেটিং সিক্রেট? 1 না 2, ঝটপট কমেন্টে লিখে ফেলো। যেটাই ভোট বেশি পড়বে সেটা নিয়েই পরের ভিডিও আসবে।
আর হ্যাঁ, আমি তোমাকে পায়ে ধরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরের ভিডিওর ওই মারাত্মক বিজনেস সিক্রেটগুলো সব মিস করে যাবে। লসটা কিন্তু তোমারই হবে। তখন দেখবে তোমার পাড়ার বন্ধু এই আইডিয়া দেখে বড়লোক হয়ে গেছে আর তুমি সেই পুরনো ফাটা ফোনই টিপছো। তাই বুদ্ধিমান হলে যা করার এখনই করে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বুকে সাহস রাখো আর কাজে লেগে পড়ো।